হ্যালো গাইস, মামুনি ডেলি ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আমি আজকে চিকেন চাউ করব। চিকেন চাউমিনের জন্য আমি নিয়ে নিয়েছি চাউমিন, আর নিয়ে নিয়েছি মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তাতে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা আর লঙ্কা, আর নিয়েছি সব রকম নিয়ে নিয়েছি। আর দেখো চাউমিনের জন্য জল গরম করতে দিয়েছি, আর তাতে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল, সাদা তেল দিলাম যাতে চাউমিনটা জড়িয়ে না যায়। আর আমি জলটা ফুটে উঠেছে, আর আমি দিয়ে দিলাম চাউমিন কটা। চাউমিনের জন্য আমি ওইটা চাপা দিয়ে রেখে দেবো, আর এটা ফুটলে তবে আমি নামাবো। আর দেখো আমার হয়ে গেছে, আর আমি এতে চুবড়িতে ছেঁকে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিলে কি হয়, চাউমিনটা জড়িয়ে যায় না। আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু সাদা তেলও মাখিয়ে নিলাম। সাদা তেলটা মাখিয়ে নিলে চাউমিনটা ভালো হয়। আর দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ওতে এবার পেঁয়াজ কুচি কটা দিয়ে দেবো। আর ওইটা একটু নেড়ে চেড়ে, পেঁয়াজটা কিন্তু হালকা হালকা লাল হবে, আর সব রকম উপকরণগুলো দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজটা লাল লাল মতো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটো কুচি আমার দেওয়া হয়ে গেছে। আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এই চিকেন চাউমিন বাজারে কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকাই কিনতে লাগে। আর দেখো আমি বাড়িতে বানাচ্ছি, আর সবাই খাওয়া যাবে। আমি দিয়ে দিলাম লঙ্কা, আদা রসুন সব রকম দিয়ে দিলাম, আর দিয়ে আমি একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর দেখো তেলটাও ছেড়ে গেছে। এবার আমি মাংসগুলো যে ছোট ছোট করে কেটেছিলাম চাউমিনের জন্য, আমি এবার মাংসগুলো দিয়ে দিলাম। দেখো মাংসগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কাটা। আবার নেড়ে চেড়ে আমি ওইটা কষিয়ে নেব, আর আমি এবার একটু চাপা দিয়ে রেখে দেব। দেখো চাপাটা এবার খুলে নিলাম খানিকটা পর দিয়ে, আর দেখো ওটা তেল মতো ছেড়ে গেছে। আর আমি দিয়ে দেব চিকেন কারি, আর চিকেন কারিটা দিয়ে আমি খানিকটা আবার একটু নেড়ে নেব। আর এই চাউমিনটা চিকেন চাউ খেতে গেলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে কিভাবে করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি চাউমিন এইভাবে করি, তোমরা কিভাবে করো আমাকে জানিও। দেখো আমার মাংসটা হয়ে গেছে, আর আমি চাউমিন কোটাও দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আলাদা সসও বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি 4-5টা সস দিয়ে দিয়েছি আলাদাভাবে। আর সস দেওয়ার পরে আমি এতে একটু ভিনিগারও দিয়ে দিচ্ছি। আর ভিনিগার দিয়ে আমি এতে আবার দিয়ে দেব, দিয়ে আমি সব রকম এবার দিয়ে দেবো চিলি সস। সব রকম উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আমি চাউমিনে ঢেলে দেব। আবার দেখো আমি এতে সব রকম একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর 3-4 রকম একসঙ্গে মিশিয়েছি তোমরা দেখতে পেলে। আর এটা যেহেতু শেষ মতো হয়ে গেছে, আর আমি ঝেড়েই দিয়ে দিলাম। আমি এবার ওই সসটা এই চাউমিনে দিয়ে দেব। দেখো আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেলে শরীরের পক্ষেও ভালো হবে, আর খুবই ভালোও লাগবে। আর দেখো আমার এটা পুরো কেনার মতো আমার চাউমিন হয়ে গেছে। দেখো চাউমিন আমার রেডি, আর খাওয়ার জন্য আমি প্লেটে সাজিয়েও নিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিওটা এখানেই শেষ, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। চলো টাটা।